গুড মর্নিং বন্ধুরা, আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আজকে হলো 10th জুলাই। তো আজকে আমাদের উটিতে লাস্ট ডে। আমি এখন রেডি হয়ে গেছি, সকাল 9:30 মতন বেজে গেছে। তো আমরা এখন উটি থেকে মাইসোর যাব। তো তার আগে ব্রেকফাস্ট করে নেবো। আর এই যে পেছনে বরমশাইও রেডি। বলে গুড মর্নিং সবাইকে। তো আমরা ব্রেকফাস্ট করে তারপর বেরাবো। আর আজকে আমাদের 7th মান্থ অ্যানিভার্সারি। হ্যাপি অ্যানিভার্সারি, 7th মান্থ অ্যানিভার্সারি। তো দেখি যদি ছোটোখাটো কোনো সেলিব্রেশন করতে পারি আমরা। তো দেখি, অ্যাকচুয়ালি আমাদের মাইসোর যেতে অনেকটা টাইম লাগবে। ব্যাঙ্গালোর থেকে উটি আসতে কত লাগে গো? 6 ঘন্টা মতন লাগে। বাট তোমার উটি থেকে ব্যাঙ্গালোর ফেরার সময় প্রায় ওইটা 6 ঘন্টাটাই 8 ঘন্টা হয়ে যায়, বিকজ ঘুরে যেতে হয় অনেকটা। তো ওই জন্যেই। আর আমরা তো ডিরেক্টলি আজকে ব্যাঙ্গালোর যাব না, আজকে আমরা মাইসোর যাব। তো মাইসোর যেতে এখান থেকে 8 ঘন্টা লেগে যাবে। তারপরও কালকে আমরা আজকে মাইসোরে থেকে কালকে আমরা ব্যাঙ্গালোর ফিরবো। তো আজকে ব্রেকফাস্টে এখানে অ্যাজ ইউজুয়াল সেম ব্রেড। এই ব্রেডটা দিতে বলো, শেষ হয়ে গেছে। বাটার, জ্যাম, এখানে ফ্রুটস আছে, পাইনঅ্যাপেল, ওয়াটারমেলন আর পাকা পেঁপে। এখানে গোবি পরাঠা আছে, এইটা বড়া, এইটা হলো উত্তাপাম। ও এটা সিমের খিচড়ি, মানে সিমের দিয়ে ভাজা। এটা ইডলি, এটা চাটনি, কোকোনাট চাটনি। আর এটা হলো সাম্বার। হ্যাঁ, ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি সবাই। কেমন লাগলো উটি? খুব ভালো। তোমাদের তো কতবার ঘোরা। আর আমার ফার্স্ট টাইম, ওর সেকেন্ড টাইম। আমার সেকেন্ড টাইম। আজকেও ঠান্ডা আছে, প্রচন্ড ঠান্ডা। 13 হবে না, 13 ডিগ্রি হবে এখন। কিন্তু এই ঠান্ডাটা বেশিক্ষণ পাবো না, কারণ আমরা নিচে নেমে যাবো, নিচের দিকে যাবো, আর ঠান্ডাটা পাবো না। সো এনজয় দ্য চিল ওয়েদার। আর এখন পুরো মেঘলা, মাঝে মাঝে আবার ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছে। তো চলো যাই। এই যে কটেজটা আমাদের, যে রিসর্টটা খুব সুন্দর। এখানে ব্রেকফাস্ট করলাম, এখন বেরাবো আমরা এখান থেকে। ওখানে ওয়েট করছে, আর ও বরমাসাই গেছে লাগেজ পিক আপ করে আনবে লোকজন। তো গেছে, দেখিয়ে দেবো। আবার রোদ উঠে গেল। যখন এখানে রোদ উঠছে জাস্ট দারুণ লাগছে, খুব সুন্দর লাগছে। আবার রোদটা চলে গেল। এই রোদ উঠছে, এই রোদ চলে যাচ্ছে। কি করছিস তুই? গেম ছাড়া আমাদের সাথে গল্প কর না। এটা গেমটাতে আমাদের সাথে গল্প কর। কি গেম খেলছিস? এটা কি নাম? এটা ফাইটিং গেম। ইউ লাইক দ্য গেম টু মাচ? ফাইটিং গেম ভালো লাগে? ওলে বাবা রে, ও বা কি সুন্দর। তো টাকা আমার দিকে একটা সাইন কি, একটা ভোট দাও আমাকে, ভোট দাও আমাকে। তুলেছি। আরে বাবা কি কিউট। এই দোকানটা দেখো দেখো করছে, দেখো ওই আরামে বসে আছে, দেখো একদম কোলের মধ্যে পা টা ছড়িয়ে আরামে বসে আছে। দারুন, দেখো কি সুন্দর বাড়িগুলো এখানে, কি সুন্দর। উটি কেমন এনজয় করলি? খুব খুব ভালো। কুন্নুরের মধ্যে আমার দুটোই। হ্যাঁ, কুন্নুরটা একটু বেশি, কারণ এটা সিনারিটা আরো বেশি ভালো। এখানে চাষ হচ্ছে বেশি। সেও পেমেন্ট পায়নি। সে পেমেন্ট কোথা থেকে পাবে? ড্রাইভার টুও পাইনি। না, ট্রিপটা কমপ্লিট হোক। ড্রাইভার টুও পেমেন্ট পায়নি। না এই যে ড্রাইভার 2 ড্রাইভার 1 আগে ট্রিপ কমপ্লিট হবে, তারপর পেমেন্ট পাবে দুজন। তাই তো? পাবে কিনা সেটাও তো সন্দেহ করছে। হ্যাঁ, যা করছে এরা ড্রাইভিং এর সময় সন্দেহ বেশি। ডান দিকে দেখো কি বাড়িগুলো এরকম একটা বাড়ি করে থাকবে এখানে, তাহলে তো খুব ভালোই হয়। তাই 1-2 দিন মন লাগবে, তারপর আর ভালো লাগবে না। আমরা যেরকম শহরে থেকে অভ্যস্ত। ওই যে বলেছো গ্রামে। দেখো বাড়িটা কি সুন্দর, দেখো মাঝখানটা। এই দেখো টালির বাড়ি। আচ্ছা, আমরা যেখানে স্টে করছি, আমরা এই একটা শুটিং স্পটে এসেছি। এখানে শুটিং হয়, কি সুন্দর সামনেটা, ভালো ঠান্ডা আছে। ওই যে ওরা আসছে, আমি পার হয়ে এসে গেছি। খুব
খুব সুন্দর, ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। হ্যাঁ এই তো, নাহলে হারিয়ে যাবে। আমার হাত ধরে থাকবে সবসময়। এই যে ফ্রুটস বিক্রি হচ্ছে কেটে কেটে পেছনে। একটা জিনিস দিলাম, এখানকার মানুষজনকে ফ্রুটস খেতে ভালো আছে, তাই না? কেটে কেটে ফ্রুটস বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে ওয়েনলক ডাউনস ন্যাচারাল ট্রেল। হ্যাঁ সুন্দর। এবার বলছে ভেতরে ভিডিও, এইসব বলছে ভিডিও ফোন এগুলো মনে অ্যালাউ না, নাকি ভেতরে যেতেই দেবে না, জানি না। এরা বললো তো আমরা ভেতরে যেতে পারলাম না, বললো 1 মাসের মেনটেনেন্সের জন্য বন্ধ রেখেছে, ওই জন্য বাইরে দিয়ে কিছু ফটো তুলে চলে এলাম। কিন্তু আমার যতদূর মনে পড়ছে আগের বার যখন এসেছিলাম উঠি এইখানে এসেছি। আগেরবার তুমি এসেছিলে মনে হচ্ছে? মনে নেই, তখন তুমি তো অনেক ছোট, ক্লাস 9-এ পড়ো। যাই হোক, একটু ভেতরে যাওয়ার ইচ্ছা ছিল, খুব সুন্দর ব্যাকগ্রাউন্ডটা, তাই না বলো? ওই রাস্তাটা কি সুন্দর বানিয়েছে। যাই এবার আবার মাইসোরের উদ্দেশ্যে রওনা হই। যেই জায়গাটায় এসছিলাম সেই জায়গাটা সত্যিই খুব সুন্দর ছিল, কিন্তু আনফর্চুনেটলি বন্ধ ছিল, তো ওই জন্য দেখতে পারলাম না। তো একটু মন খারাপ করেই গাড়িতে উঠে এখন মাইসোরের দিকে রওনা দিলাম। পাইকারা ড্যাম বোধহয়। হ্যাঁ দারুন, দেখেছো এটা ড্যাম? ওই ড্যামে জল ছেড়েছে, দেখা যাচ্ছে না, দেখতে পেলো না, ভাও ভাও করছে। ড্যামে জল ছেড়েছে, হ্যাঁ ড্যামে জল ছেড়েছে। এইটাই তোমার পাইকারা লেকে কি কানেক্ট হচ্ছে এই ড্যামটাই। বলে না নাই মামা থেকে কানা মামা ভালো, তো ওই জায়গাটা আমরা দেখতে পেলাম না, তো কি হয়েছে, এই ড্যামটা থেকে সত্যি খুব ভালো লাগলো। আর যে রাস্তাটা দিয়ে এখন আমরা মাইসোরের দিকে এগোচ্ছি, সেই রাস্তাটা অপূর্ব সুন্দর, পুরো কুয়াশা। রাস্তাটা দারুণ, দেখো দেখো পুরো কুয়াশা। সামনে হেডলাইট অন আছে তো, হেডলাইট ডবল ইন্ডিকেটর দুটোই আছে। ড্রাইভার 1 কিছু বলছেন না আপনি? ড্রাইভার মানে আমরা এত ইনস্ট্রাকশন দিচ্ছি, ড্রাইভার 1 এখন রেস্ট নিচ্ছে। এই যে হ্যাঁ বলো, আর তুই ইনস্ট্রাকশন দিচ্ছি বাবিনকে, কিন্তু আসল যে ড্রাইভার সে কিন্তু কোনো কথা বলেনি, সে এখন একটু রেস্ট নিচ্ছে। না রেস্ট নাইনি, আর কথা সে কিছু বলেনি। বাবা কি কুয়াশা রে, জ্ঞান আমরা দিচ্ছি বাবিন, এটার পিসিও জ্ঞান দেবে। প্রচন্ড কুয়াশা, জ্ঞান দেবো না, প্রচন্ড কুয়াশা হলে আমার। তো বর্মশাই পাহাড়ে প্রথমবার গাড়ি চালাচ্ছে, তো উটি থেকে নামার সময় এখন বর্মশাই চালাচ্ছে, তো তারপর টার্ন বাই টার্ন অনুপম দা চালাবে, তারপর আবার কখনো বর্মশাই চালাবে। হ্যাঁ বাবা বলছে এ বাবা, এত সুন্দর রাস্তাকে বলছে এ বাবা, সাবধান। হ্যাঁ গো পিসি। হ্যাঁ এখানে গরম পড়ে গেছে, তাই না বলো? গরম লাগছে এবার, হ্যাঁ পুরো গরম। দেখো এইদিকে মাইসোর, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এখন আমরা অলমোস্ট পাহাড় থেকে নেমে গেছি, ওই যে দূরে দেখতে পাচ্ছ পাহাড়, তো ওখানেই আমরা ছিলাম। ওখান থেকে আমরা অলমোস্ট নিচে এসে গেছি, তো নিচে এসেই পুরো গরমটা ফিল করতে পারছি, এত গরম লাগছে যে এসিটা চালিয়ে দিতে হয়েছে। যখন পাহাড়ে ছিলাম তখন এসি চালাইনি, কিন্তু এখন এসি চালিয়ে দিতে হয়েছে। তো এখন আমরা মুদুমালাই টাইগার রিজার্ভ ফরেস্টে ঢুকে গেছি। তো এইটাই ক্রস করে আমরা কিন্তু ঢুকেছিলাম তামিলনাড়ুতে, আবার এইটাই ক্রস করে এখন ঢুকবো আমরা কর্ণাটকাতে। কর্ণাটকাতে যখন ঢুকবো এইটার নাম বান্দিপুর হয়ে যাবে। তো এখন এই দৃশ্যটা তোমরা জাস্ট এনজয় করো। ফরেস্টের অনেকটা ভেতরে আসার পর কতগুলো ডিয়ার্স দেখতে পেলাম, তো যাওয়ার সময় কিন্তু অনেকগুলো দেখতে পেয়েছি, আসার সময় অনেকগুলো দেখতে পেলাম। ওই তো হাতি, দাঁড়া পেছনে গাড়ি আছে, হ্যাঁ জল খেতে এসছে, ওই তো হাতি।
তো এইটা হচ্ছে কর্ণাটকা আর তামিলনাড়ুর বাউন্ডারি। তো এখন আমরা তামিলনাড়ু ছেড়ে কর্ণাটকা যেই ঢুকলাম, তো এখন এটা বান্দিপুর টাইগার রিজার্ভ হয়ে গেল। তো এখন আমরা যেহেতু কর্ণাটকায় ঢুকে গেছি, এখানে আর কোনো পাহাড়ি রাস্তা নেই, পুরো প্লেন রাস্তা হয়ে গেছে। রাস্তাটা খুবই স্মুথ ছিল। আর আমাদের হোটেলটা যেখানে মাইসোরে বুক করা আছে সেখানে যেতে 1 ঘন্টা 24 মিনিট মতন লাগবে। আমরা একসাথে গিয়ে ওখানেই লাঞ্চ করবো। হ্যাঁ হ্যাঁ, ওখানেই করে নেবো, বা ওই জাস্ট হোটেলে ঢোকার আগে যদি ভালো রেস্টুরেন্ট পাই ওখানেই করে নিতে পারি। হ্যাঁ, হোটেলেই করে নেবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই দেখ এখানে। হ্যাঁ, এ নামি, চলো না ফটো তুলি। আরে আজকে রোদ নেই না, মেঘলা তো। এই তো মেঘলা বললাম, অমনি দেখতে দেখতে আবার বৃষ্টি নেমে গেল। মানে খুব জোরে হচ্ছিল না, আবার খুব আস্তেও হচ্ছিল না, বাট গাড়ি চালাতে একটু প্রবলেম হচ্ছিল, কারণ এরকম বৃষ্টি হলে না গাড়িটা স্কিড করে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য আস্তে আস্তে গাড়ি চালাচ্ছিল। তো তারপরে আমরা একটু যে এগিয়ে এলাম, হাইওয়েতে উঠলাম, তখন কিন্তু বৃষ্টি একদম থেমে গেছে। রাস্তা আর আমাদের 37 মিনিটস মতন বাকি রয়েছে। আর একটু গেলেই একটা আমরা ব্রিজ পেলাম। তো এইটা দিয়ে একদম সোজা চলে যাব আমরা মাইসোরের দিকে। তো মাইসোর যেতে আর বেশিক্ষণ রাস্তা লাগবে না। এই যে মাইসোর এয়ারপোর্ট, সুন্দর। এইটা একটা মল। হ্যাঁ, এটা মল না, রাজবাড়ির মতো ভেবেছিলাম। মানে তুমি দেখো এই রেলিং ফেলিং গুলো, এটা রিলায়েন্সেরই মল নাকি? হ্যাঁ, রিলায়েন্স ট্রেন্ডস আছে। চলে এসেছি। আরে এইটা একটা হোটেলও আছে এর সাথে। এই দেখো, হোটেলও মনে হয়, হোটেলও আছে। আচ্ছা, সুন্দর রাস্তাটা, তাই না বলো? আবার একটু হ্যাঁ, কি পরিষ্কার দেখো। একটা কাগজ পরে নেই। পৌঁছে গেছি দাঁড়া, এই দেখ 3 মিনিট। রাস্তাটা একটু জঙ্গলে, 2 মিনিট। তোর পাপা এটাকে টানছে। এইটা পুরোটাই হন্টেড। তুই কেটে 30 মিনিট এটা পুরোটাই হন্টেড কিন্তু। কোন জায়গাটা? এই জায়গাটা যেখানে গভর্নমেন্ট সব থাকবে, কোয়ার্টার ফাটা, ওইটা হন্টেডই থাকে। ওই একটু পার্কিং। এই দেখ জঙ্গলটা বাঁদিকে। হ্যাঁ, বাঁদিকে কই? আরে ওই ডান দিকে বলছে, ওই যে ডান দিকে। হ্যাঁ হ্যাঁ, এই তো এইটা। হ্যাঁ, এই যে এখানে গেট 4 এ ফাইনালি। এটা রেস্টুরেন্ট আছে না নেই গো? নেই বলেছে। না, এদের নেই। ও মা, এই যে চলে এসেছি, এখন রিসেপশনে আছি আমরা। রিসেপশনে সব ফর্মালিটিস হচ্ছে। আর এই যে খুব এক্সাইটেড, এখানেও প্লেগ্রাউন্ড পেয়েছে, তাই তো? প্লেগ্রাউন্ডে খেলবি, লাঞ্চ করে তারপর খেলতে হবে, ঠিক আছে? ডান্স করছে আনন্দে। অনেকক্ষণ লাগলো, প্রায় 4.5 ঘন্টা মতো লেগেছে। এখন বাজে হলো 3:45। হ্যাঁ দিচ্ছি, এখন 3:45 মতন বাজে। তো এখানে সব ফর্মালিটিস হয়ে যাক, তারপর চেক ইন করবো, পরে তোমাদের রিসর্টটা ঘুরে দেখাবো। বল আমরা কোথায় এসেছি বল? We are come to Mysore. মাইসোর। আমরা মাইসোরেও খুব ঘুরবো, তাই তো? দিচ্ছি, চলো আমরা ভেতরে যাই। চলো বাবু। হ্যালো, এটাও রিসর্ট দেখো, আর কটেজ। হ্যাঁ, কিন্তু এই কটেজগুলো তো পাশাপাশি, সুন্দর। হ্যাঁ, ব্যালকনিতে বসা যাবে। ইনি ভাবছে যে আমরা কি বকে যাচ্ছি, আর উনি হেসে যাচ্ছে। ওই যে পিসি আসছে, চলো পিসি। তো এর রুম দিয়ে ঢুকেই হচ্ছে এরকম একটা জায়গা। এই যে ড্রেসিং টেবিল মতন রয়েছে, এখানে কাবার্ড আছে, এই যে কাবার্ড। এটা ওয়াশরুম, আলাদা করে দেখাচ্ছি না। এখানে আছে এরকম একটা সুন্দর সোফা, যেখানে একজন শুতে পারবে। এই যে আমি, হ্যালো। একটা সুন্দর আয়না আছে, পুরো লম্বা। এখানে টিভি ইউনিট, আর এই যে খাট, এসি। ঘরটা বেশ বড়, তাই না বলো? আর সুন্দর, বেশ আলো আছে ঘরটায়, খুব ভালো আলো আছে এই ঘরে। তো চলো এবার ফ্রেশ হইনি, তারপর আমরা লাঞ্চ করতে যাবো। এসে ফ্রেশ হয়ে গেছি, এখন লাঞ্চের জন্য ওয়েট করছি। লাঞ্চ আসবে কিছুক্ষণের মধ্যে, 5-10 মিনিটের মধ্যে চলে আসবে। তো তারপর লাঞ্চ করব। আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন অলরেডি 4:35 বাজে। তো দেখি, দুটো হোটেল থেকে যেহেতু অর্ডার, মানে দুটো রেস্টুরেন্ট থেকে যেহেতু অর্ডার করেছি, তো দুটো দুরকম টাইমিংয়ে আসছে। তো আশা করি 5-10 মিনিটের মধ্যে দুটোই চলে আসবে। আর এখন একটু এই বাইরেটা এসছি, বাইরেটা ঘুরে দেখছি যে কেমন, বেশ সুন্দর। আমি দাঁড়াও তোমাদের দেখাচ্ছি।
এই যে এরকম লম্বা, পুরো সাউথ ইন্ডিয়ার একটা ফিলিং দেয়, যেরকম লম্বা একটা করিডোর। তার দেখো পুরো ওই করিডোরটা ওই দিক দিয়ে স্টার্ট হচ্ছে, ঠিক আছে। এইটা আমাদের রুম, এইটা মামুদিদের রুম, আর এই যে এখানেই এন্ড হচ্ছে। খুব সুন্দর, মানে একটা সাউথ ইন্ডিয়ার ফিলিং দেয়। উপরে এরকম টালি দেওয়া আছে, খুব ভালো লাগছে এখানে এসে। আর একদম পুরো গ্রিনারি, নেচারের মাঝখানে। আর এখান দিয়ে পাহাড়ও, মানে এটা একটা বলতে গেলে নিচু পাহাড়ের ওপরই রিসর্টটা। এখন আমাদের যে অনলাইনে অর্ডার করেছিলাম, একটা অর্ডার এখন এসছে, তো সেটা এখন পিক আপ করতে যাচ্ছি। চলো, এসে গেছে, একটা এসছে বুঝলে। ওই তো এখন আমরা বিকেল 5টার সময় লাঞ্চ করব। তো চলো খেয়ে নিই। আর আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লেগেছে। তো তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। টাটা, ভালো থেকো সবাই।